টাইটেল দেখে নিশ্চয়ই বরকে গিয়েছেন। ভাবছেন ১ মিনিটে এতগুলো রুটি বানানো কিভাবে সম্ভব? জাদু নাকি? জাদু তো অবশ্যই আছে। সেই সঙ্গে পারফেক্ট ফুলকো রুটি বানাতে হলে আমাদের লাগবে পারফেক্ট একটা রেসিপি, কিছু টিপস এবং ট্রিক্স। আজকে এই সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন। তার আগে প্রথমে চলুন দেখে নিই এই পারফেক্ট ফুলকো রুটি বানানোর জন্য কিভাবে পারফেক্ট একটা আটার খামির তৈরি করতে হবে। আমাদের দেশে সাধারণত সকালের নাস্তার জন্যই রুটি খাওয়ার প্রচলন বেশি। সেই রুটি কেউ পছন্দ করেন সেদ্ধ আটারটা, আবার কেউ হাতে মাখা আটার। আজকে আমি আপনাদের জন্য সেদ্ধ আটার রুটিটা তৈরি করে দেখাবো, কারণ এটা বেশি নরম এবং ফুলকো হয়, আর তাছাড়া বানানোর ১০-১২ ঘন্টা পর পর্যন্ত এটা নরম থাকে। রুটির খামির তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি ১.৫ কাপ পানি নিয়েছি। পানির সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি 1/4 চা চামচের থেকে একটুখানি বেশি লবণ দিয়েছি, আর সেই সঙ্গে খুবই সামান্য একটু তেল দিয়ে দিব। এই তেলে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং উপকার আছে, আর সেটা হচ্ছে আপনার রুটিগুলো বেলতে অনেক সুবিধা হবে, খামিরটা খুব সফট হবে, আর বানানোর পরেও অনেক নরম থাকবে। আমি আজকে লাল আটার রুটি বানাচ্ছি, এজন্য খুবই সামান্য তেল দিয়েছি। যদি আপনারা রিফাইন্ড আটা মানে সাদা আটা ব্যবহার করেন তাহলে এইটুকুন পানির জন্য ১ চা চামচ তেল দিবেন। মিডিয়াম আঁচে যখন এই পানির মিশ্রণটা ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এর মধ্যে আটা দিয়ে দিব। আর রেগুলার রুটি বানাতে কিন্তু আমাদের আটাই লাগবে, ময়দার রুটি খেতে একদমই ভালো হয় না। আমি এখানে লাল আটা নিয়েছি, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার আছে, যা আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী। তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায়, বিশেষ করে সকালের নাস্তায়, এই লাল আটার রুটি রাখার চেষ্টা করবেন। মিডিয়াম আঁচে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা একদম লো করে দিলাম এবং অল্প আঁচেই এটাকে এইভাবে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু পুরোটা আটা ঠিক মতো সেদ্ধ হবে না। যতক্ষণ না আটার এই পাউডার ভাবটা চলে যাচ্ছে এবং দেখবেন যে এটা একটা খামিরের মতো দলা পাকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চুলার উপর রেখেই নাড়বেন এবং আঁচটা অনেক কম রাখবেন, না হলে নিচ থেকে ধরে যাবে। আমাদের আটার সেদ্ধ করা কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে এই গরম ভাবটা সরিয়ে ফেলবো, আর এই আটাটা যখন ধরার মতো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আমি সম্পূর্ণটুকু নিইনি, অর্ধেকটা আটা নিয়েছি, এতে করে মাখতে সুবিধা হয়। তো আমি ২ ভাগ করে নিয়ে সামান্য একটু আটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর মাখার আসলে বিশেষ কোনো নিয়ম নেই, আপনার যেভাবে খুশি মেখে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যখন এটা দেখতে এরকম স্মুথ হয়ে যাবে তখনই বুঝবেন আপনার আটা মাখা হয়ে গিয়েছে। আর এতে আপনার ম্যাক্সিমাম ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লাগতে পারে যদি আপনি আটাগুলোকে সেদ্ধ করে নেন। আমাদের খামির কিন্তু রেডি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনি চাইলে কিন্তু এই খামির রেডি করেও আগের দিন রাত্রে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে, আর পরের দিন সকালেও রুটি বানাতে পারেন। এটাও কিন্তু রুটি অনেক ভালো হবে। যাই হোক, এবারে আমি খামিরটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। তারপরে ঠিক যতগুলো আমি রুটি বানাতে চাই এবং যে সাইজের রুটি চাই সেই অনুপাতে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কাটা হয়ে গেলে এই সবগুলো ভাগকে হাতের মধ্যে নিয়ে একটু গোল্লা পাকিয়ে নিতে হবে। তারপরে খুব মসৃণ একটা গোল বল বানিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা বল তৈরি হয়ে গিয়েছে। এইভাবে করে বাকি গোল্লা দিয়েও আমি বলগুলো বানিয়ে নিব। এবারে আসি জাদু প্রসঙ্গে। ভিডিওর শুরুতেই বলেছিলাম ১ মিনিটে এতগুলো করে রুটি বানানোর পেছনে একটা জাদু আছে, আর সেই জাদুর নাম হচ্ছে লাইবা রুটি মেকার। ইলেকট্রিক রুটি মেকার তো আপনারা অনেকেই দেখেছেন, তবে বাংলাদেশে প্রথম এই রুটি মেকার যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে হুমায়ুন কবির, এবং তার বানানো রুটি মেকারের নাম হচ্ছে লাইবা রুটি মেকার, যেটা আসলেই খুবই কার্যকর। আর এটা হচ্ছে লাইবা রুটি মেকারের একটা মডেল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডেল, যেটা প্রেস করে আমরা রুটিটাকে চাপ দিয়ে বানাবো। তবে এটার চাপ দেওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে, আপনি এখানে বা এখানে চাপ দিলে হবে না, আপনাকে একদম হ্যান্ডেলের শেষ কর্নারে ধরে চাপ দিয়ে রুটিগুলোকে বানাতে হবে। আর এটা কিন্তু খুবই সহজেই হয়ে যায়। এখন দেখাচ্ছি প্লেটটা।
এই প্লেটের উপর রেখে আটার মণ্ডটাকে রুটিতে পরিণত করা হয়। আর দেখতেই পাচ্ছেন প্লেটের দুই পাশে খুবই পাতলা প্লাস্টিকে একটা র্যাপ দিয়ে আটকানো, যেটার কারণে রুটিগুলো এই কাঠের সঙ্গে আটকে যাবে না এবং খুবই স্মুথভাবে তৈরি হবে। আর রুটি মেকারের সঙ্গেই কিন্তু আপনারা এই প্লাস্টিক র্যাপার বা রুটি পেপারটা পাবেন, সাথে একটা ব্যান্ডও থাকবে এটাকে আটকে রাখার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে হুমায়ুন কবির ভাইয়ের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে আপনারা কিভাবে এই রুটি পেপার চেঞ্জ করতে হয় সেগুলোর সব ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। এখন কিন্তু বাজারে নানা রকম রুটি মেকার পাওয়া যায়, তবে আসল রুটি মেকার পেতে হলে এই লাইবার সিল দেখে নেবেন, কারণ আমি এটারই গ্যারান্টি শুধু আপনাদেরকে দিতে পারবো। এইবারে আপনি এই রুটি কিভাবে বানাবেন রুটি মেকার দিয়ে, তার জন্য ডিটেলস সব কিছু লেখা থাকবে এরকম একটা ইউজার ম্যানুয়ালে, যেখানে বাংলা ইংরেজিতে বিভিন্ন ধরনের রুটি বানানোর জন্য নানা রকমের ইনফরমেশন, ট্রিক্স শেয়ার করা আছে। সেই সঙ্গে ছবি সহ দেখানো আছে কিভাবে বানাতে হবে। তাছাড়া ওয়েবসাইটে তো আপনারা সরাসরি ভিডিও পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই রুটি মেকারে কিভাবে জাদুর মতো রুটি হয়। সেই যে আমরা গোল গোল বল তৈরি করে রেখেছিলাম খামিরটা দিয়ে, সেগুলো আমি একটা বাটিতে নিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম। তার থেকে একটা বল নিয়ে এই রুটি মেকারের উপরে দিলাম, ঠিক মিডলে বসাতে পারেন। প্রথম রুটিটা আমি একদম মাঝামাঝি চাপ, মানে খুবই মিডিয়াম চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুটিটা কেমন হয়। খুবই অল্প সময়, জাস্ট কয়েক সেকেন্ড আপনি এইভাবে চেপে ধরে রাখবেন। যখনই দেখবেন সাইড থেকে রুটির কিছু অংশ দেখা যাচ্ছে, তখনই আপনি এটাকে ছেড়ে দিতে পারেন, বা বেশি পাতলা করতে চাইলে আরো বেশি সময় ধরে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কত বড় একটা রুটি হয়ে গিয়েছে, আর দুই পাশেই কিন্তু রুটির বেশ খানিকটা অংশ বের হয়ে গিয়েছে। আর দেখুন কতটা পাতলা। রুটি মেকার থেকে রুটিগুলোকে বের করার পরে এর উপরে সামান্য একটু আপনি এভাবে আটা বা ময়দা লাগিয়ে নিতে পারেন, কারণ আপনারা দেখতে পেয়েছেন এই রুটিগুলো বানাতে আমাদের কিন্তু একদমই আটার দরকার হয়নি। সাধারণত পিড়ি বেলুনে রুটি বানাতে হলে আমাদেরকে অনেক আটা খরচ করতে হয়, এটাতে কিন্তু তার দরকার হয় না। রুটি বানানো শেষে একটুখানি আটা ময়দা লাগাতে হবে, যাতে আপনি একটার উপর একটা যখন রাখবেন তখন সেগুলো চিপকে না যায়। আরেকটা দেখাচ্ছি। এইবারে বলটা আমি কবজার একটু কাছাকাছি দিলাম, এভাবে দিলে রুটিগুলো আরো বেশি পাতলা হবে। তো আপনি অনেক সময় যদি মোগলাই পরোটা বা পরোটা বানাতে চান, তো তার আগে প্রথম পর্যায়ে রুটিটাকে অনেক বেশি পাতলা করতে হয়, সেই সময় আপনি এভাবে বানাতে পারেন। আর বেশি পাতলা করতে হলে আপনার সাইড থেকে বেশি খানিকটা রুটি বের করে আনতে হবে। আর দেখুন ছোট্ট একটা বলে এইবারও কত বড় একটা রুটি হয়েছে। আর এই রুটিগুলো হতে কিন্তু জাস্ট 6 থেকে 7 সেকেন্ডের বেশি সময় লাগে না। আর রুটিটাকে আপনাকে যেভাবে বানাতে হবে, আপনার হাঁটুর কাছাকাছি কোনো একটা টেবিলের উপরে রুটি মেকারটা রেখে মাঝখানে বলটা দিয়ে তারপরে আপনি হ্যান্ডেলের একদম লাস্টে ধরে প্রেস করবেন, আর তাহলেই এরকম কাগজের মতো পাতলা পাতলা রুটি বের হয়ে আসবে নিমেষেই। 1 মিনিটে 8-10টা রুটি বানানো কিন্তু কোনো ব্যাপারই না। আর প্রতিবার যখন আপনি রুটির গায়ে একটুখানি আটা মাখিয়ে নেবেন, তখন খুব ভালো করে এইভাবে একটু দু হাতে ঝেড়ে নেবেন, তাহলে বাড়তি আটাটা পড়ে যাবে আর রুটিটাও কিন্তু আর স্টিকি থাকবে না। তবে আপনি যদি ননস্টিক প্যানে রুটিগুলো ভাজেন, সেক্ষেত্রে এই আটা মাখানোর কোনো দরকার নেই। শুধুমাত্র যদি লোহার কড়াইতে আপনি রুটিগুলো ভাজেন বা একটার উপর একটা রাখেন, তাহলেই এইভাবে একটু আটা মেখে নেবেন। এবার কিভাবে সপ্তাহ বা মাস জুড়ে এই রুটিগুলোকে সংরক্ষণ করতে পারেন তার পদ্ধতি দেখাচ্ছি। যে কোনো একটা বাটি বা বক্সের মধ্যে এভাবে একটা করে রুটি রাখবেন, তার উপরে কোনো একটা পলি ব্যাগ এভাবে সমান করে বিছিয়ে দিয়ে একটা করে রুটি দিবেন, আবার একটা করে লেয়ার ব্যাগ দিবেন। এভাবে রাখলে রুটিগুলো একটার উপর একটা লেগে যাবে না। তারপরে আপনি 1 সপ্তাহ পর্যন্ত এই বাটির মুখটা খুব ভালো করে আটকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। আর যদি বেশি দিন রাখতে চান, তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন 1 মাসের মতো। একবারে অনেকগুলো করে বানিয়ে নিতে পারেন লাইবার রুটি মেকার দিয়ে, এবং সপ্তাহ জুড়ে বা মাস ভরে নিজের মতো করে বের করে ভেজে খেতে পারেন। এখন রুটিগুলোকে সেঁকে নেওয়ার পালা, আর এজন্য চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম হাইতে। লো আঁচে কিন্তু রুটি ফুলবে না। আর যে তাওয়া বা প্যানে আপনি রুটিটাকে সেঁকবেন, সেটাও কিন্তু খুব ভালো মতো গরম হওয়ার পরেই রুটি দিবেন। রুটিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করবেন না, 20 থেকে 25 সেকেন্ডের জন্য রেখেই উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ওই পাশটা হবে না, জাস্ট হালকা একটু সাদা সাদা স্পট পড়বে।
তারপরে উল্টে দিয়ে একটা স্প্যাচুলা, চামচ, খুন্তি বা কাপড়ের সাহায্যে চারপাশ ঘুরিয়ে একটু চেপে নেবেন। যখন ওই পাশটা সম্পূর্ণ হয়ে যাবে তখনই এটাকে উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার পরেই দেখবেন ম্যাজিকের মতো রুটিটা ফুলে উঠেছে। এইভাবে করে আপনাকে সবগুলো রুটি ভেজে নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা রুটি দেখাচ্ছি। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। 3 বারে আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। প্রথমবার খুব তাড়াতাড়ি এটাকে উল্টে দিতে হবে, কোনো ধরনের লালচে স্পট পড়ার আগে বা হালকা পড়তে পারে। তারপরে একটুখানি এটাকে রেখে চারপাশে চাইলে একটু এভাবে প্রেস করে দিতে পারেন। তারপরে এটাকে উল্টে দিতে হবে, আর তখনই উল্টাতে হবে যখন ওই পাশটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আর ওই পাশটাকে সেকার দরকার নেই। তারপরে রেখে দিতে হবে। দেখবেন রুটিগুলো ফুলে উঠবে। আর কোনো কারণে যদি ফুলতে না চায় বা কম ফুলে, সাইড থেকে যে অংশগুলো ফুলেছে সেই অংশে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন রুটিগুলো সুন্দর ফুলে উঠেছে। আর আপনার খামির যদি ঠিক মতো মাখা হয়, রুটি না ফোলার কোনো কারণই নেই। সে আপনি লাই বা রুটি মেকার দিয়ে বানান বা হাতে বেলে বানান। তবে লাই বা রুটি মেকার দিয়ে বানালে আপনি অল্প সময়ে অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন। আর যখন রুটি এইভাবে ফুলবে তখন কিন্তু ইচ্ছা করে আরো বেশি রুটি বানাই। অল্প কষ্টে অল্প সময়ে এরকম নরম নরম ফুলকো রুটি খেতে আপনারা চাইলে অবশ্যই লাই বা রুটি মেকারটা কিনে ফেলতে পারেন। কিভাবে কিনবেন তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।